আসসালামু আলাইকুম। খুবই খারাপ লাগে, একটা দল 50 ওভার ব্যাট করতে পারে না, তারা কিভাবে ম্যাচ জিতবে? ম্যাচ জেতার কোনো অপশনই তো নাই। এইখানেই তো ম্যাচটা হেরে গেছি আমরা, এইখানেই তো আমাদের মোরালটা ভেঙে গেছে যে 50 ওভার ব্যাট করতে পারলাম না। হাই রে, কি ব্যাটিং লাইন আপ আমাদের! 45 ওভার 5 বলে 248 রান করে আমরা অল আউট হয়ে গেছি। তাও তো টেলেন্ডার ব্যাটসম্যান তানজিদ হাসান সাকিব যদি লাস্টের ওই 33টা রান না করতো, তাহলে তো অনেক আগেই আমরা অল আউট হয়ে প্যাকেট হয়ে যাই। কি বলবো এই প্লেয়ার গুলোকে, কি বললে এরা শুধরাবে? কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া! 10-20টা রান করতে না করতে এদের মাথা নষ্ট হয়ে যায়, এরা আউট হয়ে যায়। কি বলবো, টিভিতে একটু পর পর ঘুরে এসে দেখেই উইকেট নাই, 10-20টা রান পর পর একটু ঘুরে এসে দেখি যে উইকেট নাই। মানে এই জন্য মিজাজটা খারাপ হয়ে গেছে, আর খেলাই দেখবো না। পরে টিভি অফই করে দিছি, পরে আর খেলা দেখাই বন্ধ। পরে শেষে তানজিদ হাসান সাকিব যখন ব্যাট করতেছে তখন একটু চালায় দেখলাম 9 উইকেট। তারপর খেলা দেখতে বসলাম, একটু দেখলাম যে কিভাবে খেলতেছে। সে একটু ভালো খেললো, বেশ কয়েকটা হাসারাঙ্গাকে 4-6 মারলো, বেশ ভালো লাগতেছিল লাস্টের খেলাটুকু দেখে। কিন্তু মুস্তাফিজ শেষ পর্যন্ত কি করবে? সার্ভাইভাল কত সময় করবে? সে একটা বলার, সে কতটুকু সময় মানে টিকে থাকতে পারে? সে এলপিডব্লিউ হয়ে গেছে, এখন কিছু করার নাই। আমাদের ওপেনার একদিন একজন ভালো খেলে তো আরেকদিন আরেকজনের খবর থাকে না, এই হচ্ছে সমস্যা। আমাদের ব্যাটসম্যান প্রত্যেকেরই একই সমস্যা, একদিন একটু ভালো খেলে আরেকদিন তার কোনো খবর থাকে না। আমাদের ক্যাপ্টেন আজকে উপরে নামলো 4 নম্বরে, তার প্রিয় পজিশন বলে তিনি উপরে খেলতে অভ্যস্ত, তিনি উপরে খেলবে, তা খেলো উপরে। 4 নম্বর পজিশনে লিটন কুমার দাসকে ছাঁটাই করে তাকে 4 নম্বর পজিশনে খেলানো হলো। ঠিক আছে, লিটন কুমার দাস তার যে ফর্ম, তার বিবেচনায় তাকে দলে রাখা পসিবল ছিল না, এটা আগের থেকে জানতাম। ঠিক আছে, ওকে। কিন্তু তুমি ক্যাপ্টেন হইছো জুম্মায় তুমি মেহেদী হাসান মিরাজ, তুমি নিজের অলরাউন্ডার, 1 নম্বর অলরাউন্ডার দাবি করো, এদিকে তুমি ব্যাট করতে পারো না, বল হাতে তোমার দীর্ঘ মনে হয় 5-7 ওডিআইতে কোনো উইকেটই পাও না, তুমি আবার ক্যাপ্টেন হয়ে গেছো। ক্যাপ্টেনের চাপটা তো সামলাইতে হবে। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত কি এমন খারাপ করতেছিল ক্যাপ্টেন্সিতে যে তাকে সরায় মেহেদী হাসান মিরাজকে দেয়া লাগলো? ক্যাপ্টেন্সি হয়ে মনে হয় মিরাজের পারফরমেন্স আরো ডাউন হয়ে গেছে। গত ম্যাচে তো কোনো রানই করতে পারলো না, আর এই ম্যাচে 10 বলে 9 রান করে আউট হয়ে গেল। মানে সবাই অল্প 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 করে রান করছে, কিন্তু অল্প অল্প রান করা কি, এটা কি টি-20 যে অল্প অল্প 20-30 রান করলাম তাইতে হয়ে গেল? এটা তো ভাই ওডিআই ম্যাচ, এটা তো লং রান করতে হবে, লং পার্টনারশিপ করতে হবে, মিনিমাম 70-80 করতে হবে। সেখানে 10-20 রান করে কি আসে যাবে? এইভাবে ম্যাচ জেতা চায়? এটা কোনো খেলা হইলো? বাংলাদেশ যে পরিমাণ বাজে খেলছে সেটা এই পিচে অন্তত সেটা যায় না। এটা ব্যাটিং প্যারাডাইস, একদম ব্যাটিং স্বর্গ এই পিচটা। আল্লাহ মাহবুদ জানে শ্রীলঙ্কা কত ওভারে ম্যাচটা জিতে নেয়। আমার মনে হয় না যে 40-45 ওভারের বেশি যাবে এই ম্যাচ। তবে দেখা যাক কি হয়। আপনি কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।